25শে নভেম্বর অর্থাৎ সোমবার কয়লা পাচার মামলার চার্জ গঠন। গত 18ই নভেম্বর চার্জ গঠনের জন্য এই দিনটি ঘোষণা করেছিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। চার্জ গঠনের দিন সকল অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন সকালে আসানসোল সিবিআই বিশেষ আদালতে একে একে আসতে শুরু করেন কয়লা পাচার মামলায় অভিযুক্তরা। উল্লেখ্য, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে রবিবার পক্সো আইনে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। বিকাশের অনুপস্থিতিতে চার্জ গঠন হয় কিনা সেটা সবাই বলবে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।